চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য 25-26 সেশনে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওতে আমি তোমাকে 4 থেকে 5 মার্ক কনফার্ম কমন করে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং আমি যেভাবে ভিডিওগুলো মেক করি বা যেভাবে অ্যানালাইসিসগুলো রেডি করি একেবারে পুরোপুরি লজিক্যাল। হ্যাঁ, অলরেডি সে প্রমাণটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি দেখে থাকো অবশ্যই দেখেছো। আমার কথা ছিল যে 32টা কোশ্চেনের মধ্যে আমি 70% অর্থাৎ 20+ কোশ্চেন আমি কমন নিয়ে আসার চেষ্টা করব। এবং আল্লাহর রহমতে সেটা কিন্তু হয়েছে এবং সেটা হুবহু সেটা আমি দেখিয়েছি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা প্রস্তুতি গ্রহণ করছো, ফিজিক্সের সাইডটা অন্তত ফিজিক্স এবং ইংলিশের এই দুইটা সাইডটা আমি তোমাদের সাথে আজকে কথা বলতে চাই। আজকে ফিজিক্স নিয়ে কথা বলবো। তুমি কিভাবে প্রিপারেশন বা প্রস্তুতি গ্রহণ করলে তুমি শিওর থাকো যে 25টা কোশ্চেনের মধ্যে তুমি 5 থেকে 4 মার্ক অনায়াসে কমন পাবা। ঠিক আছে? তো আসো আজকে আমরা কথা বলবো। তো দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা, তো চট্টগ্রাম ইউনিভার্সিটির যে 25টা ফিজিক্সের কোশ্চেন রয়েছে, ডিয়ার স্টুডেন্ট, একটু মনোযোগ দিয়ে বুঝবা। ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আসলে কখনো কমন দেওয়া সম্ভব হয় না, কারণ ঢাকা ভার্সিটি ওইভাবে কখনো রিপিট কোশ্চেন করে না। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা কিন্তু কিছুটা রিপিট কোশ্চেন করে এবং কিছুটা প্যাটার্ন ওইভাবে ফলো করে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে বলতে পারছি। হ্যাঁ, তো এই বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলোর প্যাটার্নটা কেমন ফলো করে সেটা নিয়ে আগে যদি আমি কথা বলি। সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি তোমাকে দুইটা জিনিস খালি বলে দেবো যে দুইটা জায়গা থেকে কোশ্চেন হবেই। ঠিক আছে? ইনশাল্লাহ হবে, এটা মাথায় রেখো। এটা আমি তোমাকে 100% বলতেছি, 100% বলতেছি যে এটা কিন্তু হবে ভাই, এটা হবে। তো এটা তুমি জাস্ট মনোযোগ দিয়ে দেখো। আমি কোন দুইটা আগে বলি। আমার ভিডিও তোমরা যারা দেখো তারা আমাদের ক্লাসগুলো কিন্তু খুব সাজানো ক্লাস, যে দেখো কোথায় কোথায় থেকে কোশ্চেন হয়। একক মাত্রা 100% এখান থেকে কোশ্চেন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি তোমার সাথে বাজি ধরলাম যে এখান থেকে একটা কোশ্চেন তুমি কমন পাচ্ছ। এবং তারপরে আরেকটা সবচেয়ে বড় জায়গা, সূত্র এবং সমীকরণ। তুমি বিশ্বাস করো চট্টগ্রাম ইউনিভার্সিটি যে কি পরিমাণ সূত্র আর সমীকরণ নিয়ে কোশ্চেন করেছে সেটা আমি তোমাকে এখন প্রমাণ দেখাচ্ছি। আরো কিছু বিষয় রয়েছে, বাট আজকে আমি তোমাকে যেহেতু 5 মার্ক গিফট করতেছি, তো একক এবং মাত্রা এবং সূত্র সমীকরণ দেখো, আমি তোমাকে জাস্ট সেটা একটু দেখাতে চাই, তুমি জাস্ট অবাক হবে। আচ্ছা, তো এই যে টাইপ মাত্রা একক কতগুলো কোশ্চেন হয়েছে তুমি শুধু দেখো। যে ইলেকট্রন ভোল্ট কিসের একক, দেখো এটা কিন্তু একক মাত্রা থেকে কোশ্চেন হচ্ছে, রাইট? এবং দেখছো তুমি 24-25, তোমার একক মাত্রা পড়া লাগবে। একবার এগুলো রিভাইজ করলে দেখা যাচ্ছে হুবহু কমন চলে আসতে পারে আসলে যদি কোশ্চেন করে। কোন ইবেগের মাত্রা? 10/1, তো এম এর মান 0, এল এর মান 0। দেখো এটা 23-24 আসছে, 24-25 আসছে। ইলেকট্রন ভোল্ট কিসের একক? দেখো অলরেডি রিপিট। আমার কথা বুঝতেছো? অলরেডি রিপিট। সেটা কিসের? কাজের। কোনটি এক্স রের একক? ঠিক আছে, দেখো এটা 22-23 আসছে। শব্দ তরঙ্গের তীব্রতার একক দেখো কত আসছে? 22-23 আসছে। খালি খেয়াল করবা 22-23 আসছে। দীপন তীব্রতার একক কোনটি? দেখো এটা 22-23 আসছে। মহাকর্ষ ধ্রুবকের মাত্রা 22-23, তুমি খেয়াল করছো 22-23 একক মাত্রা কতগুলো চলে আসছে? বিভিন্ন শিফট আছে, বাট টাইপটা কি? টর্কের মাত্রা এবং সূত্র কোনটা? দেখো 22-23 আসছে টর্কের মাত্রা। ভরবেগের মাত্রা এগুলো তুমি জানো, mL/1। ঠিক আছে। তাপ পরিবাহিতাঙ্ক এর একক কোনটি? দেখো সেটাও আসছে, 22-23 আসছে। আলোক বর্ষ কিসের একক? এটা দূরত্বের একক, তোমরা জানবো অবশ্যই। দেখো 22-23 আসছে। কৌণিক ভরবেগ, ভালো করে বুঝছো, কৌণিক ভরবেগের একক কোনটি? দেখো এটাও কিন্তু আসছে কত সালে? এটা আসছে 22-23। ঠিক আছে। নিম্নের কোনটি স্প্রিং ধ্রুবকের তোমার হচ্ছে মাত্রা সূত্র? দেখো 22-23 আসছে। এরপরে খেয়াল করো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কোনটি? দেখো L³ m/1, এটা তো তুমি ফেমাস। দেখো এটাও আসছে। মহাকর্ষীয় ধ্রুবক মেবি রিপিট হয়ে গেছে, অলরেডি রিপিট হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখো অলরেডি রিপিট হয়ে গেছে 22-23 আর এখানে এসে আমরা 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 কোথায় যেন পেলাম, আমরা আবার 22-23 অলরেডি রিপিট হয়েছে। ঘাত বলের মাত্রা দেখো 21-22 আসছে। আচ্ছা, তারপরে যদি নেক্সটে যাই আমরা, কোনটি চাপের মাত্রা সূত্র? দেখো 21-22। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি? দেখো এটাও 20-21 আসছে। টর্কের মাত্রা কোনটি? দেখো এটা কিন্তু 20-21 আসছে। জড়তার ভ্রামকের একক কোনটা? কেজি মিটার স্কয়ার, 20-21 আসছে। পৃষ্ঠ টানের মাত্রা কোনটি? 20-21। অর্থাৎ বিগত 5 বছরের কোশ্চেন তুমি যদি খেয়াল করে দেখো যে 5 বছরের বিগত 5 বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে সেই তার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে একক মাত্রা জাস্ট 2টা করে পড়ছে। খেয়াল করছো যে একক মাত্রা জাস্ট 2টা করে পড়ছে? তোমাকে মাথায় রাখা লাগবে 2টা করে, আসলে 2টা করে কোশ্চেন হয়েছে, বুঝছো? আচ্ছা, এবার আসো সবচেয়ে বড় জায়গা, সূত্র সমীকরণ। ওকে ফাইন। ভূপৃষ্ঠ হতে এম ভর একটা বস্তুকে যখন তুমি মারবা তখন সেটা এখন ফিরে আসবে, টাইপটা ভুল হয়েছে, যাও।
24-25-এ এটা কি? এটা মুক্তিবেগ না? এই দেখো তো, এই সমীকরণ কি তুমি চিনো না? মুক্তিবেগ, মুক্তিবেগ। পৃথিবীর ব্যাসার্ধ 8 হলে পৃথিবীর পৃষ্ঠ হতে কত গভীর অভিকর্ষ স্তরণের মান? পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ স্তরণের 1/3 2/3r। এটা আমার পিডিএফ এর, আমি যে তোমার হচ্ছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ, যারা আমার এই পিডিএফ কোর্সে আছো, সেখানে দেখবা যে একটা ছক দেওয়া আছে, সেই ছক থেকে আসছে। একটি স্থির তরঙ্গের পাশাপাশি দুইটি সুস্পন্দ বিন্দু দূরত্ব কত? λ/2, λ/2। এবং গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কি হবে? n ল্যামডা। দেখো দেখো, এটা কিন্তু সূত্র সমীকরণ। নিম্নের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র? দেখো তুমি, এটাও সূত্র সমীকরণ না, এটা সরাসরি না। হ্যাঁ, এটা সরাসরি না। প্রিজমের ন্যূনতম বিচ্যুত অবস্থানের জন্য কোনটি সঠিক হবে? আপাতন কোণ ইজিক্যাল টু নিগর্মন কোণ। ঠিক আছে, তুমি কি চাচ্ছ আর বলো। নিম্নের কোনটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমীকরণ? দেখো হুবহু 22-23-এ, দেখো এটা ডি ব্রগলি সমীকরণ। বৃত্তাকার পথে আবর্তনত বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ, ভাই কেন্দ্রমুখী ত্বরণ কি? এ মানে ভি স্কয়ার আর না, ভি মানে ওমেগার উপর স্কয়ার, আর এর উপর স্কয়ার, এখানে আর। ঠিক আছে, তাহলে ওমেগা স্কয়ার আর। কোনটি ঘূর্ণমান বস্তুর গতিশক্তির সমীকরণ? দেখো তুমি খেয়াল করো, 22-23 আসছে, দেখো এটা 22-23 আসছে। সরল দোলন গতিসম্পন্ন বস্তু কোন স্থির শক্তির সমীকরণ? ভাই এটাও তো সরাসরি সূত্র না, এটাও সরাসরি সূত্র না, 22-23 আসছে। এম ভরের বস্তু, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই এর ভরবেগ কত হবে? দেখো √2mE। এটাও কিন্তু পুরোপুরি কোথা থেকে আসছে? সূত্র সমীকরণ থেকে এসেছে, সূত্র সমীকরণ থেকে এসেছে। মুক্তিবেগের সমীকরণ দেখো সরাসরি আসছে 22-23-এ। পরম শূন্য তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক ই সমান টি, 22-23-এ আসছে। ওকে, কিউ আধান বি চুম্বক ক্ষেত্র ভি বেগে গতিশীল হলে আধানটির উপর ক্রিয়াশীল বলের রাশিমালা, এ মানে কিউ ভিবি। এখন দেখো শর্ট সিলেবাসের বাইরে দুইটা অধ্যায় পড়াই দিব, ওই দুইটা অধ্যায় থেকে আসবে, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে চুম্বক, আর এটা তরঙ্গ। হ্যাঁ, তরঙ্গটা দেখতে হবে, ঠিক আছে, চুম্বক থেকে পড়লে হবে। কুলম্বের সূত্র অনুসারে দুইটি আধানের মধ্যকার বল হচ্ছে দেখো 22-23, 1/4πε0q1q2d²। কৌণিক ভরবেগের একক কোনটি? দেখো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। দেখো পিভি/কেটি রাশিটি বর্ণনা করে গ্যাসের মধ্যে অণুর সংখ্যা। ঠিক আছে, গ্যাসের মধ্যে কিন্তু অণুর সংখ্যা, এটাও কিন্তু একটা কই থেকে আসছে? সরাসরি সূত্র সমীকরণ, আদর্শ গ্যাসীয় গতিত্ব থেকে। নিম্নের কোনটি সঠিক? তো রৈখিক ত্বরণ মানে কৌণিক, রৈখিক ত্বরণ মানে হচ্ছে কৌণিক ত্বরণ গুণ ব্যাসার্ধ, যোগ এই মানে আর আলফা আর কি। নিম্নের কোনটি সঠিক? আই গুণ যে মানে, আই গুণ কে মানে হচ্ছে -j। মুক্তিবেগের সমীকরণের ক্ষেত্রে আরো কয়েকটা সমীকরণ রয়েছিল, সেই সমীকরণটা দেখো ডিরেক্ট কমন আসছে, ডিরেক্ট। অ্যাম্পিয়ারের সূত্র 21-22-এ। প্রক্ষেপকের বিচরণকালের সমীকরণ 21-22-এ। দেখো এটা আমি বললাম না, গতিবিদ্যা থেকে একটু পড়াই দেবো না, কোনো সমস্যা নাই। সাইন থিটা নট বাই জি। দুটি বিন্দু আধানের মধ্যে বল নিচে কোন সূত্র দ্বারা হিসাব করা হয়? দেখো 21-22-এ, এটা কুলম্বের সূত্র। পৃথিবীর পর এম এবং ব্যাসার্ধ আর এবং পৃথিবীর পৃষ্ঠে জি বাই বড়দের যে অনুপাত যেটা হবে m/r², এটাও সরাসরি সূত্র সমীকরণ প্রতিপাদন করলে পেয়ে যাবা। ওহমের সূত্র নিম্নের কোন ক্ষেত্রে প্রযোজ্য নহে? সূত্র থেকে আসছে আর কি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি? ভাই এগুলা কি পারবা না? দশা পার্থক্য, পথ পার্থক্য সম্পর্ক কোনটি? এটা তো জানি যে 2π/λ গুণ হচ্ছে তোমার কি পথ পার্থক্য, মানে আমরা যদি বের করতে যাই। ওকে, শক্তি ও সময়ের অনিশ্চয়তা নীতি, এটা কি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা শক্তির অনিশ্চয়তা নীতি থেকে আসছে। একটি বস্তু উপরের দিকে ছুড়লে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে কত সময় লাগবে? টি মানে এটা আমরা সূত্র জানি U/G। দেখো এটা 9-10 প্রশ্ন। মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা অলরেডি আবার আসছে, যেটা অলরেডি আমরা দেখে আসছি। নিচের কোনটি পৃষ্ঠটান এবং এর সম্পর্ক বোঝায়? ই সমান টি। আলো তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যম প্রতিসরণের মধ্যে সম্পর্ক কোনটি? এই যে দেখো এ মিউ বি মানে হচ্ছে ল্যামডা এ এবং হচ্ছে ল্যামডা বি। কোনটি স্নেলের সূত্র? এই যে দেখো সরাসরি সিবি মিউ এ। সংকট কোণ ও প্রতিসরণের মধ্যে সম্পর্ক কোনটি? দেখো এটাও সরাসরি সূত্র। নিচের কোন সম্পর্কটি সঠিক? এল মানে আর বি, নিউটনের বলবিদ্যার সবচেয়ে। যদি গ্যালভানোমিটার রোধ এস, শান্টের রোধ হয়, শান্ট ধ্রুবক হয়। দেখো 20-21, দেখো সর্বাধিক উচ্চতা এটা 20-21-এ আসছে। নিচের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র? 20-21। পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে নিচের কোন সম্পর্কটি সঠিক? 20-21। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কোনটি? দেখো 20-21। ঠিক আছে, এই যে দেখো এই যে দৈর্ঘ্য সংকোচনের সম্পর্ক কোনটি? এই যে দেখো সরাসরি এই সূত্র আসছে। নিচের কোনটি সঠিক? তো এটা তো পারবাই। ঠিক আছে, দেখো আবার খেয়াল করো 20-21-এ, দেখো 20-21-এ, দেখো 20-21 আবার আসছে। দেখো আমরা এখন 20 মুক্তিবেগের সমীকরণ 20-21-এ আছে। একটি চার্জিত বস্তুর উপর কত বল? লরেন্স বল। এটা চলে আসতে পারে। ঠিক আছে, এটা চলে আসতে পারে, এটা আবার রিপিট করতে পারে। সাবানের বুদবুদে চাপ পি, পৃষ্ঠটান টি, ব্যাসার্ধ আর, এদের মধ্যে সম্পর্ক কি? দেখো পি মানে 40/r। 2π দশা পার্থক্যতে টি পর্যায়কালে একটি পূর্ণ কম্পনের কৌণিক কম্পাঙ্ক, ওমেগা মানে হচ্ছে 2π/t। শূন্য মাধ্যমে আলোর বেগ, দেখো এইটাও আসার একটা ভালো রকমের পসিবিলিটি। সি মানে হচ্ছে অ্যাপসিলন নট হচ্ছে মিউ নট, এর রুট ওভার থাকবে। কোন সূত্র ব্যবহার করে হুইটস্টোন বেস নীতি প্রতিপাদন করা যায়? সেটা হচ্ছে কারশফের সূত্র। তারপর রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে কি? এ মানে হচ্ছে আর আলফা। এখানে তিনটা জিনিস আছে, এস মানে হচ্ছে আর থিটা, ভি মানে হচ্ছে ওমেগা আর, এবং হচ্ছে এ মানে হচ্ছে আর আলফা। দেখো খেয়াল করো
তুমি তুমি জাস্ট খেয়াল করো, তুমি খেয়াল করছো 20 21 20 21 20 21 20 21 20 21, মানে 20 21 কতগুলো আসছে দেখো। একটা, আমি যদি 20 21 হিসাব করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ঠিক আছে। দেখো 9টা 10টা 11 12 13 14 20 21 14টা, থামো 14টা, আরো থামো 15 16 17 18 19 20 21 21, এরপরে হচ্ছে দেখো 22 23 24 25, তারপরে দেখো 25টা, মানে যে কয়টা শিফট ছিল সেই শিফট মিলে 25টা কোশ্চেন হয়েছে। তুমি খেয়াল করছো ব্যাপারটা? ভাই শুধু পাগলামি করে প্রিপারেশন নিলে তো হবে না, বুঝে বুঝে নিতে হবে, বুঝে বুঝে নিতে হবে। এখন তুমি যেটা করতে পারো, আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স এবং ইংলিশ প্রস্তুতিটা খুব সুন্দর করে মানে খুবই সুন্দর একটা গোছালো প্রিপারেশন নিতে পারো, এবং সেটার কোর্সের ক্লাস অলরেডি কালকে থেকে শুরু হবে। এখানে চবির জন্য, হ্যাঁ চবির জন্য আমরা কি করছি জানো, ইংলিশ প্লাস ফিজিক্সের একটা তুমি সার্ভিস পাবা, ইংলিশ প্লাস ফিজিক্সের একটা সার্ভিস পাবা। কোর্স ফি মাত্র 200 টাকা, কোর্স ফি মাত্র 200 টাকা, ভালো করে বুঝছো, কোর্স ফি মাত্র 200 টাকা, ঠিক আছে, মাত্র 200 টাকা। আচ্ছা, এই 200 টাকার কোর্সে অলরেডি 700 প্লাস স্টুডেন্ট এনরোল করে ফেলছে, 700 প্লাস স্টুডেন্ট। এই কোর্সের নাম হচ্ছে তোমার হচ্ছে রাবি প্লাস চবি, রাবি প্লাস, কারণ এই দুইটা মোটামুটি সিমিলার, তো রাবি প্লাস চবি পিডিএফ কোর্স, পিডিএফ এর সাথে পিডিএফ প্লাস হচ্ছে ম্যারাথন, পিডিএফ প্লাস হচ্ছে ম্যারাথন। আমি আমার ইউটিউব চ্যানেলে কালকে এমনিতেই মানে একটা কৃষিগুচ্ছ এবং হচ্ছে চবির জন্য ম্যারাথন পাবলিক করে দিব, কিন্তু ওইটা তো পাবলিক, কিন্তু আমার লাইভ কোর্সে যেটা হবে সেটা কিন্তু পাবলিক আমি করব না, ঠিক আছে, সেটা কিন্তু আমি পাবলিক করতেছি না। তো এই কোর্সে তুমি ভর্তি হওয়া কি করে, আমি একটু তোমাকে বলে দিই যে একটু ভর্তির নিয়মটা জাস্ট দেখে নাও। ভর্তির নিয়ম, ভর্তির নিয়মটা একটু দেখো। তুমি কি করবা, বিকাশ বা এই যে নগদের নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে সব লেখা আছে, পিন কমেন্ট করে দিয়েছি, ওখানে সব লেখা আছে যে বিকাশ এবং নগদে তুমি আগে টাকা পাঠিয়ে দিবা। পাঠিয়ে দেওয়ার পরে তোমার যে পেমেন্ট হিস্টোরি, মানে তুমি যে আমাকে পেমেন্ট করছো, এই পেমেন্টের স্ক্রিনশট, পেমেন্টের স্ক্রিনশট, পে স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা তুমি হোয়াটসঅ্যাপ এই নাম্বার বা এই নাম্বারে পাঠাবা। অবশ্যই এই দুইটা নাম্বারে আবার পাঠাবা না, তুমি এই দুইটা নাম্বারে পাঠাবা। এই দুইটা নাম্বারে পাঠানোর পরে তোমার এফবি আইডির স্ক্রিনশট এবং তোমার পেমেন্ট যে তুমি যে পেমেন্ট করছো, তুমি যে পে করছো, এই পে এর স্ক্রিনশট, এই পে স্ক্রিনশটটা তুমি কি করবা, তুমি আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিবা। এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার পরে আমার টিম তোমাকে অ্যাড করে নিবে। কোর্সের ক্লাস কালকে থেকে, অর্থাৎ চট্টগ্রাম ভার্সিটি লাইভ ম্যারাথন, লাইভ ম্যারাথন, এই যে লাইভ ম্যারাথন। এবং দেখো এখানে কিন্তু তুমি ইংলিশ এবং ফিজিক্সের দুইটা পিডিএফ পাচ্ছ, ঠিক আছে, ইংলিশের এবং ফিজিক্সের। আশা করি এর বাইরে আসবে না ইনশাল্লাহ। তার ফিজিক্সের পিডিএফ, তবে আমি বলে রাখি আমি কিন্তু 25টা কোশ্চেন কমন দিতে পারবো না, আমি চেষ্টা করব চবির জন্য 17 থেকে 18টা কোশ্চেন নিশ্চিত করতে, অর্থাৎ 17 থেকে 18টা কোশ্চেনের দায়িত্ব আমি তোমার নিব। আমি কিন্তু 25টা কোশ্চেন দায়িত্ব নিতে পারবো না, আমি আগে বলে দিচ্ছি। সো আমার 17 থেকে 18টা কোশ্চেনের একটা দায়িত্ব আমি নিব, এবং খুব প্রাণপণ চেষ্টা করব যে এই কোশ্চেনটা তুমি যেন কমন পাও। দেখবা যে অনেকটা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যা যা পড়াবো যেগুলো দিয়ে দিব, নতুন করে আবার ওই জিনিসগুলো আবার পড়ে ফেলতে হবে। এবং এই পিডিএফটা তুমি যদি শেষ করে যেতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি এবং আশ্বস্ত করছি, তোমার একটা গোছালো প্রিপারেশন হয়ে যাবে। তাহলে তুমি ইংলিশের জন্য পেয়ে যাচ্ছ, ফিজিক্সের জন্য পেয়ে যাচ্ছ মাত্র কত টাকা, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা ভাই, মাত্র 200 টাকা। এই 200 টাকায় তুমি খুব ইজিলি চট্টগ্রাম ভার্সিটির ইংলিশ এবং ফিজিক্সের একটা গোছালো প্রিপারেশন নিতে পারবা ইনশাল্লাহ। তো ঠিক আছে, তুমি এইভাবে প্রসেস করে ভর্তি হয়ে যাও। আশা করি তুমি আশাহত হবো না, খুব ভালো একটা সার্ভিস পাবা। দেখা হচ্ছে আগামীকাল কোর্সের ক্লাসে। সবাই ভালো থেকো এবং দেখা হবে বিজয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।